তুমি এরকম কাজকর্ম কেন করো ইয়ার? এবার কি করলাম আমি? কি করেছি আমি? কাল টেবিলের ওপরে সিগারেট ফেলে গেছিলে তুমি। তুমি জানো সেটার জন্য বাড়িতে কত বড় বাওয়াল হয়েছে কালকে? আমার স্বামী আমাকে মেরেছে, নানান রকমের প্রশ্ন জিজ্ঞেস করেছে, অনেক কষ্টে বেঁচেছি আমি। সরি গো, ওই তাড়াহুড়োতে এইসব হয়ে গেছে, কিন্তু প্রমিস করছি যে আর এরকম কিছুই করব না। তুমি কি ভাবো তোমার সরি বলে সব ঠিক হয়ে যাবে? সন্দেহ হয়ে গেছে ওর আমার ওপর। কি করবো এখন আমি ওর? ও তোমাকে মেরেওছে? হ্যাঁ। ওর এত সাহস যে ও তোমার উপরে হাত তুলেছে, ওর একটা কিছু তো খুব তাড়াতাড়ি করতে হবে। সরি গো, ও আমার কারণে তোমার উপরে হাত তুলেছে। ক্ষমা কর দাও আমাকে। ঠিক আছে। আচ্ছা, তুমি কিছু এমার্জেন্সির জন্য ফোন করেছিলে, কি হয়েছে বলো না? সব ঠিক আছে তো? কি করে বলবো আমি তোমাকে, আমার বলতেও ভালো লাগছে না। আরে কি হয়েছে তুমি বলো, আমি ঠিক করে দেবো সবকিছু। আর এমনিতে এই পৃথিবীতে তোমার আর আছেই বা কে? আমাকে বলবে না তো আর কাকে বলবে? আরে ওই, আমি এখানে নতুন বিজনেস স্টার্ট করেছি, ব্যাস 2 লাখ টাকা দরকার আছে। 2 লাখ? হ্যাঁ 2 লাখ। আর আমি জানি যে তুমি এটা করতে পারবে। প্লিজ দেখো, আমাদের বিজনেস স্ট্যান্ড হয়ে গেলে আমরা ঠিক করে বিয়ে করতে পারবো একদম। আমি তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাব। দেখো, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার হাজবেন্ডের কাছে আছে। কিন্তু ও আমাকে টাকা কখনো দেবে না যদি আমি ওর থেকে চাইতো। তাহলে তুমি একটা কাজ করো, আমি লকার থেকে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু মনে রেখো, তুমি এই টাকাগুলো কিন্তু ফেরত দেবে। 2 দিনে আমি ফেরত দিয়ে দেবো। পাক্কা? হ্যাঁ পাক্কা। কারণ ওই টাকাগুলো না আমাকে ফেরত রাখতে হবে। আর যদি টাকাগুলো ফেরত না রাখি আর আমার হাজবেন্ড জানতে পেরে যায়, তাহলে আমার প্রাণ নিয়ে নেবে। তুমি চিন্তা করো না শোনা, সেটা আমি হতে দেব না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। হুম, আচ্ছা, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। ইয়ার বেশ, আমার এই কাজটা হয়ে যাক। উপরওয়ালার অনেক অনেক ধন্যবাদ। বেশ একবার আমার এই বিজনেসটা দাঁড়িয়ে যাক। এই নাও, এখানে আমার মনে হয় না যে 2 লাখ টাকা আছে, কিন্তু লকারে যত ছিল আমি নিয়ে এসেছি। তুমি দেখে নিও যে কত আছে। ঠিক আছে, যদি কম পড়ে যাক আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি ফিরিয়ে দিও প্লিজ। হ্যাঁ, বেবি আমার উপরে ভরসা রাখো। ভরসা তো তোমার উপর আছে, তাই তো তোমাকে টাকা দিয়ে দিলাম। কিন্তু মনে রেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। হুম। আর আমি তো তোমাকে করিই না। যাই হোক, তাড়াতাড়ি দেখা হবে। হুম। বাই। বাই। সেই দিনের পর আজ মুখ দেখাচ্ছ তুমি তোমার। তুমি জানো আমি কত প্রবলেমে রয়েছি? হ্যাঁ, তুমি তুমি ফোন কেন তুলছিলে না? আর হঠাৎ করে ভেবে চলে এসছো তুমি। কি হচ্ছে এইসব? আমার টাকা দাও, টাকা দাও আমায়। লকারে রাখতে হবে আমায়। কে জানে আমি কি কি ধরনের বাহানা দিয়েছি। আমি বলেছি যে বাড়িতে টাকা দিয়েছি, বাবার চিকিৎসা চলছে, মাকে মিথ্যে কথা বলেছি, কে জানে আর কি কি করতে হচ্ছে আমাকে তোমার জন্য। তুমি শান্ত হয়ে যাও। এভাবে কি করে শান্ত হয়ে যাব? হ্যাঁ, তুমি জানোই না আমার স্বামীর ব্যাপারে। প্রাণে মেরে ফেলবে ও আমাকে যেদিন সব সত্যি জানতে পেরে যাবে। ভরসা রাখো আমার উপরে। দেখো, আমার না আরো কিছু টাকার দরকার আছে। আরো? পাগল হয়ে গেছো? আগের টাকা ফেরত দাওনি এখনো অবধি, আরেকবার চাইতে এসছো? আমার একটা কথা ভালো করে শোনো, তুমি হয়তো এই সব কিছু ইয়ার্কি মনে করছো। এসব ইয়ার্কি নয়। ওকে কোম্পানিতে বসকে টাকা ফেরত দিতে হবে। কে জানে কোথা থেকে নিয়ে এসছে। আমি আমি হাত জোর করছি তোমার সামনে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো, আমার বেশ 5 লাখ টাকা আরো দরকার আছে। 5 লাখ আরো লাগবে? কোথা থেকে আনবো? দেখো, এটা শুধু তুমিই করতে পারো। পাগল হয়ে গেছো তুমি। আমি কোথা থেকে দেবো টাকা? দেখো, আগেকার তোমার 1.5 লাখ টাকা আর এই 5 লাখ টাকা, 6.5 লাখ টাকা হয়ে গেল তো। আমি তোমাকে 7 লাখ টাকা দেবো।
যাতে তোমার বড় খুশি হয়ে যাবে আর তুমিও। আমি চাই না তোমার 7 লাখ, তুমি ওই 1.5 লাখ দাও আর কাজ শেষ করো। কিন্তু 5 লাখ টাকা না দিলে ওই 1.5 লাখ টাকাও ডুবে যাবে। ডুবে যেতে দাও, তুমি আমাকে আমার টাকা দাও। তুমি বলেছিলে 2 দিন এনে দেবে, আজ 1 সপ্তাহ হয়ে গেছে। ফোন তোলো না, মেসেজে রিপ্লাই করো না, আর আজ হঠাৎ করে দেখা করতে এসছো আমার সাথে, তাও আবার এই ডিমান্ড নিয়ে যে আমাকে 5 লাখ টাকা লাগবে। আমি কোথা থেকে আনবো 5 লাখ? তুমি 1.5 লাখ দাও আর যাও এখান থেকে। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। ঠিক আছে, কোনো সম্বন্ধ রাখতে চাও না? টাকা তো তোমাকে দিতেই হবে। এরকম হ্যাঁ ওইরকম। কি ফালতু কথা বলছো তুমি? হ্যাঁ, আর কিভাবে আমার সাথে কথা বলছো? টাকা দাও আর যাও। টাকা তুমি দেবে। তুমি বুঝতে পারছো না, আমার কাছে টাকা নেই মানে নেই, ব্যাস। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি যে তোমার থেকে টাকা কিভাবে নিতে হবে। এই দেখো। এসব কি? আমাদের প্রাইভেট ভিডিও তুমি কখন বানিয়েছো? আরে কি ডিলিট করো, কি করছো এসব? আরে এটা ডিলিট করে দিলে তাহলে আর 5 লাখ টাকা আমি কি করে পাবো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাইরাল হয়ে যাবে এই ভিডিওটা, ফোনে রাখতে নেই এইসব ধরনের ভিডিওস। আরে আমার সোনা, এরকম কি করে ভাইরাল হয়ে যাবে? দেখো, তুমি 5 লাখ টাকা দেবে তাহলে এই ভিডিওটা রিলিজ করে দেবো। আর যদি তুমি 5 লাখ টাকা না দাও তাহলে এই ভিডিওটা তোমার বরকে দেখিয়ে দেবো, তাহলে ও 10 লাখ টাকা দেবে। এরকম করো না প্লিজ, আমার স্বামীকে কিছু বলো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। টাকা তো তোমাদেরকে দিতেই হবে, তুমি দাও আর তোমার বর দিক। প্লিজ তুমি চলে যাও এখান থেকে। মানে আমি তোমাকে ভালোবাসতাম, সত্যিকারে ভালোবাসতাম, তোমার সাথে থাকতে চাইতাম, বিয়ের স্বপ্ন দেখেছিলাম তোমার সাথে। আমি জানতাম না যে তোমার ভেতরে একটা শয়তান লুকিয়ে রয়েছে। বহুরূপী তুমি, ডাবল ক্যারেক্টারের একটা মানুষ। ভালো হয়েছে যে তুমি আমার সত্যিটা জেনে গেছো। এমনিতেও আমি হাঁফিয়ে গেছিলাম মিথ্যে তোমার সঙ্গে ভালোবাসার নাটক করে, তোমার থেকে এই ভিখারি মতন চুরি টরি করার এসব। বেশ, আর আমি নাটক করতে পারছি না, সোজা পয়েন্টে আসছি। আমাকে 5 লাখ টাকা দাও আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার কাছে টাকা নেই, সত্যি বলছি। আরে সোনা, সত্যি বলছি। এরকম কান্নাকাটি করলে চলবে না। টাকা দিয়ে দাও, কথার শেষ। যাও যাও, না, টাকা আমার নিয়ে কাছে এসো। টাকা নেই, যাও, আমি জানি নেই। তোমার কাছে অনেক টাকা আছে। সত্যি নেই আমার কাছে। দেখো, টাকা নেই না, তাহলে কোনো ব্যাপার না। বাড়িতে জুয়েলারি আছে তো, আমি জানি তোমার বর তোমার জন্য অনেকগুলো জুয়েলারি রেখেছে। যাও, নিয়ে এসো। দাঁড়াও। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, এই হচ্ছে এই লোকটা যে মহিলাদেরকে নিজের ভালোবাসার জালে ফাঁসায় আর ওদের নোংরা নোংরা ভিডিও বানায় আর ওদের থেকে টাকা চায়, ব্ল্যাকমেল করে ওদের। অ্যারেস্ট করে নিন আপনি একে। না না ইন্সপেক্টর সাহেব, মিথ্যা কথা বলছে, এরকম কিছুই নেই। ওই সব তো ঠিক আছে, কিন্তু আপনি কি করে জানলেন? ব্যাপার হচ্ছে ইন্সপেক্টর সাহেব, একদিন আমি অফিস থেকে বাড়ি আসলাম, যখন আমি দেখলাম কি এই টেবিলের উপর সিগারেট নেভানো রয়েছে। আমার সেই দিনকেই একটু ডাউট হলো, কিন্তু তারপর আমি যখন নিজের বউকে জিজ্ঞেস করলাম তখন কেউ সঠিক উত্তর দেয়নি আমাকে। আর তারপর একদিন আমি নিজের বউকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনলাম। The subscriber is currently switched ফোন off. ওঠাও। Please try after some time. এর ফোনটা সুইচ অফ কেন আসছে? 3 দিন ধরে ফোন করছি, কন্টিনিউ সুইচ অফ সুইচ অফ। The subscriber is currently switched off. Please try after some time. কি করব আমি এবার? এখন কোথা থেকে টাকা নিয়ে আসবো আমি? যদিও জানতে পেরে যায় না, আমাকে প্রাণে মেরে ফেলবে। কোথা থেকে নিয়ে আসবো টাকা আমি? আচ্ছা, তাহলে টাকা এখানে নেই। সিমরান, হ্যাঁ সিমরান, আসছি।
আচ্ছা, 1 সপ্তাহ আগেই আমি তোমায় 2 লাখ টাকা দিয়েছিলাম এখানে রাখার জন্য। ওটা একটু দিয়ে দাও আমাকে। কালকে ডিপোজিট করতে হবে। ওই টাকাটা আহ, এখনই চাই তোমার? হ্যাঁ, এক্ষুনি চাই। কালকে সকালে ডিপোজিট করতে হবে তো। ওই কি হলো? অ্যাকচুয়ালি ওটা আমি খরচা করে ফেলেছি। খরচা করে দিয়েছো? হ্যাঁ, কোথায় খরচা করেছো? ওখানে অন্তত 2 লাখ ছিল না। হ্যাঁ, ওটা 2 লাখ ছিল না। ওর মধ্যে থেকে 50,000 আমি নিয়ে গেছিলাম। বাকি 1.5 লাখ টাকা আছে, ওটা দিয়ে দাও। আমি মাকে দিয়েছি। ওই বাবা একটু অসুস্থ ছিল তো, ওনার চিকিৎসার জন্য টাকা লাগছিল। তাই ওই মা এদিক ওদিক থেকে কী চাইবে, তাই আমি ভাবলাম চাওয়ার থেকে বেশি ভালো আমিই ওখানে টাকা দিয়ে দিই। না, না, ভালো করেছো তুমি। কি হয়েছে ওনার? ওই ওনার ক্যান্সার হয়েছে। ও শিট ইয়ার। কি করছো তুমি? আরে আমি ওকে ফোন করে একবার কথাটা বলি বাবার সাথে। না না, কথা বলার দরকার নেই ওনার সাথে। যদি তুমি ওনার সাথে কথা বললো তাহলে 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 ওনার অসম্মান মনে হবে। কারণ মা আমাকে বারণ করেছিল যে টাকা ফাকা লাগবে না আমার তোমার থেকে। কেউ জামাই থেকে টাকা নেয় নাকি? মেয়ের বাড়ি থেকে আমাদের এখানে টাকা নিয়ে যাওয়া হয় না। তাই তুমি তো জানোই যে মা বাবা একটু পুরনো খেয়ালের মানুষ। ওরা তো এটাই বলে যে মেয়েদের বাড়ির জল খাওয়াও পাপ, তাই টাকা কি করে নিয়ে নেবে। তাই আমি জোর করে ওনাকে ট্রান্সফার করে দিই। আর আর ব্যাস, বাবার চিকিৎসা হয়ে গেছে। কিন্তু তাও একবার ফোন করে জানা উচিত না, না please। কেমন আছেন উনি। করো না, ওনার ভালো লাগবে না। কি ভাববেন উনি যে আমার মেয়ে কথা দিয়েছিল যে ও বলবে না, কিন্তু তাও বলে দিয়েছে। ঠিক আছে, যাও তুমি কাজ করো, যাও। ঠিক আছে, আমি তোমার জন্য খাওয়া দিয়ে দিচ্ছি। হুম, তুমি ফ্রেশ হয়ে ঠিক নাও। আছে, ঠিক আছে। এর মনে হচ্ছে যে অনেক চালাক। রোজ রোজ আমার থেকে মিথ্যে কথা বলছে। 1.5 লাখ টাকা, আর সেদিনকেও সিগারেট। কাহানি অন্য কিছু বাবা, এটা তো আমি জেনেই থাকবো। আর সেই দিনকে আমি ডাউট সত্যি কথা মেনে বসলাম, আর আমি নিজের বইয়ের ওপর চোখ রাখতে শুরু করলাম। তখন আমি জানতে পারলাম যে এই লোকটা আমার অফিস যাওয়ার পর এই বাড়িতে আসে আর আমার বউকে ব্ল্যাকমেল করে, ওর থেকে টাকা নিচ্ছে। আর আজকে একে আপনার সামনে ধরে ফেললাম। অ্যারেস্ট করে নিন নাকি আপনি? কিরে, এ কি সত্যি বলছে? না না ইন্সপেক্টর সাহেব, মিথ্যে কথা বলছে। এরকম কিছুই নেই। আমার কাছে সব জিনিসের সবুত আছে ইন্সপেক্টর সাহেব। এর মোবাইলে আমার বউয়ের খালি গায়ে ছবি আছে ইন্সপেক্টর সাহেব। কোথায় ফোন? ফোন বার কর, বার কর। আর শুধু আমার বউয়ের না, না জানে কয়েকটা লোকের ভিডিও এই ফোনে রয়েছে। এই ছেলেটা মেয়েদের লাইফের সাথে খেলা করে আর ওদের জীবন বরবাদ করে। এবার তো তুই গেলি রে, দেখ কি করি আমি। চল তো থানায়, ওখানে তোকে দেখাচ্ছি আমি। চ, ক্ষমা করে দেন ইন্সপেক্টর সাহেব। কি দিতে পারিনি আমি তোমাকে আজ পর্যন্ত? হ্যাঁ, মানলাম যে আমি তোমায় ঠিক করে টাইম দিতে পারিনি। সারাদিন অফিসে ব্যস্ত ছিলাম, কিন্তু কার জন্য? শুধু তোমার জন্য। বাড়িতে আসতাম, আমার শরীরে জানও থাকতো না যে আমি ঠিক করে বসতেও পারি। আমি এটাও তোমায় মাঝে মাঝে বলতাম আমি যে অনেক হাঁপিয়ে গেছি, আর এটাও মনে হতো যে আমি চাকরিও ছেড়ে দিই। আর তার বদলে তুমি এইসব করছো আমার সাথে। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। কি জানি আমার মন কেন এরকম হয়ে গেছিল ওই ছেলেটার প্রতি, কিন্তু কিন্তু ক্ষমা করে দাও। এটাকে ভুল না, এটাকে ধোঁকা বলা হয়। হ্যাঁ, তোমার থেকে কোনোদিন এই উম্মিদ ছিল না। চলো, কমপক্ষে এই ভুল থেকে মিমি এটা তো শিখতে পারবে যে এমনি কারোর কথায় চলে আসতে নেই। কত বড় ভুল করে দিয়েছি আমি। আমি আমার
দেবতার মতো স্বামীকে এত বাজেভাবে ঠকিয়েছি। কি ব্যাপার, এত টাইম লাগিয়ে দিলে আসতে? এত অপেক্ষা করায় নাকি কেউ কাউকে? আরে কাজে ফেসে গেছিলাম। আচ্ছা, কাজে আটকে পড়েছিলে। আমার কথা মনে পড়ে না তোমার? মনে করি তাই তো চলে আসি। আচ্ছা বলো, এত আর্জেন্টে কেন ডাকলে আমাকে? খুব তাড়া আছে তোমার যাওয়ার? ভেতরে তো এসো, আরামসে বলবো কেন ডেকেছি। কি ব্যাপার, প্রত্যেক দিনে আরো সুন্দর হয়ে যাচ্ছ। ব্যাস, তোমার ভালোবাসাই রং চড়েছে। আমার আদরের কারণ নয়, ব্যাপারটা অন্য কিছুই। উন্নতি হতে পারে আবার? আমার মনে হচ্ছে যে তোমার স্বামী আদরের ডোজ ডাবল করে দিয়েছে। কি তুমি ওই বেকার লোকটার নাম নিয়ে মুডটা খারাপ করে দিলে আমার। নাম নিও না ওই লোকটার। এবার আমি এরকম কি বলে দিলাম যে তোমার মুড খারাপ হয়ে গেল? এবার তুমি নিজেই ভাবো না, যদি ও আমার ডোজ বাড়িয়ে দিত তাহলে আমার তোমার কিসের প্রয়োজন ছিল? তোমাকে কেন ধরতাম আমি আগে? আচ্ছা তাহলে এই ব্যাপার আছে। হুম। তার মানে তুমি আমাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারো? এরকম ব্যাপার নয়, তুমি তো ছাড়ার মতন জিনিসই নও। এবার বেশি সময় নষ্ট করো না, তোমার কাজ করো যেটা করতে এসছো। ওয়াইফকে ভিডিও কল করছি। আমার বিয়ে না তোমার সাথে হওয়া উচিত ছিল, কোথায় বেকারটার সাথে হয়ে গেছে। তাহলে এখন কি খারাপ হয়েছে? এখন বিয়ে করে নিচ্ছি। আচ্ছা, এখন কার ফোন চলে এলো? আরে বাপরে, দেখো ওই শয়তানটারই ফোন। করে নাও বিয়ে এবার। তার উপর আবার ভিডিও কল করছে, কে জানে কেন। একটা কাজ করো, তুমি লুকিয়ে পড়ো, নিচু হয়ে যাও, ঠিক আছে? মানে ভিডিও কলে যেন দেখা না যায়, আর ও যেন জানতে না পারে যে তুমি আছো এখানে। ঠিক আছে, তাড়াতাড়ি তোলো, নাহলে রাগ করবে। আমি ঠিক লাগছি তো? হ্যালো, হাই বেবি, কেমন আছো? আমি একদম ঠিক আছি, তুমি বলো। আমিও ঠিক আছি। বসেছিলাম এমনি, তোমার অনেক কথা মনে পড়ছিল আমার। আরে আমিও তোমার কথা অনেক মনে করছিলাম। দেখো না, তুমি আমাকে 1 মাসের জন্য ছেড়ে বাইরে চলে গেলে, একবার আমার সাথে কথাও বলো না, কল মেসেজ করো না। কি করব, আমারও তোমাকে ছাড়া একদম মন লাগে না, কিন্তু আমি কি করব বলো, আমি একটু বোঝো না। এমনিতে তুমি কতদিনে আসছো? এখন 2-3 মাস আরো লাগবে। কি, এখনো 3 মাস আরো লাগবে তোমার? আমার মন লাগবে না তোমাকে ছাড়া, তাড়াতাড়ি চলে এসো না। কিভাবে থাকবো আমি 3 মাস এখনো আরো? এমনিতেই তুমি 1 মাস ধরে বাড়ি আসোনি। হ্যাঁ আমি চেষ্টা করছি, যত শিগগিরই হোক ফিরে আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো আমি পরে কথা বলছি, ওই আমার ফ্রেন্ড আসবে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও, বাই ঠিক আছে। বাই। এই পেছনে যে হাত এসেছিল সেটা কার ছিল? কোনো তো ব্যাপার মনে হচ্ছে আমার, এবার তো একে দেখতেই হবে। কি হলো? ও জানতে তো পারেনি যে তুমি এখানে রয়েছো। আরে না না, এরকম কি করে জানতে পারবে? আমি লুকিয়ে গেছিলাম সাইডে। তোমার জন্য একটা খুশির খবর আছে। বলো তাড়াতাড়ি। এখন আমার স্বামী 3 মাসের জন্য আরো আসবে না এখানে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে আমাদের তো টাইম আছে। হ্যাঁ, 3 মাস তুমি আরো বেশি ভালোবাসতে পারবে আমাকে। হ্যাঁ, তারপর আমার ভালোবাসাও তোমার স্বামী থেকে 3 গুণে বেশি হয়ে যাবে।
রাগিনী, আরে কোথায় আছো? আরে তুমি, তোমার সাথে তো কালকেই কথা হলো না? তুমি তো 3 মাস পরে আসবে বলেছিলে, তাহলে এত তাড়াতাড়ি হঠাৎ করে কিভাবে? সারপ্রাইজ, সারপ্রাইজ দেওয়ার ছিল না? আমাকে দেখে তোমার ভাল লাগলো না? আরে কিরকম কথা বলছো তুমি? তুমি আসবে আর আমার ভালো লাগবে না, এরকম কখন হতে পারে? তুমি বসো, আমি তোমার জন্য খাবার কিছু বানিয়ে আনছি। কি খাবে বলো? আরে আরে কি হলো? আরে কি হলো তোমার? কি হয়ে গেল এর? শোনো, সবকিছু ঠিক আছে তো? আরে তুমি ঠিক আছো? আসো, বসো বসো বসো। কি হয়েছে তোমার? শরীর অসুস্থ লাগছে নাকি তোমার? হ্যাঁ, কি হলো? একটু খেয়াল রাখো তুমি নিজের। তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছো, তাই আমিও ভাবলাম যে আমিও তোমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে দিই। কিসের সারপ্রাইজ? তোমাকে বাবা বলার জন্য কেউ আসছে। কি সত্যি বলছো? হ্যাঁ। ও মাই গড! আরে বাপরে, আরে আরামসে। শোনো, এত খুশি যে তুমি আমাকে একসাথে দিয়েছো না, এই সব খুশিকে আমি নিজের বন্ধুদের গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? না, আগে কিছু খেয়ে যাও, এক্ষুনি তো তুমি এসছো। আরে খাবো পরে, আগে আমি বন্ধুদের তো বলে দিবই। মনে আছে কত টানা মারতো ওরা আমাকে? আজকে ওদেরকে আমি গিয়ে ফেরত সেই চানাটা দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। চাও। বেচারা পোকা লোক। তুমি জানো, আমি যখন নিজের বন্ধুকে বলতে গেলাম যে আমি বাপ হতে যাচ্ছি, হুম, ওদের মুখ যেমন কেন হয়ে গেল আচ্ছা। জানো কেন? কেন কি ওদের মনে হতো যে আমি কোনোদিন বাপ হতেই পারবো না। কিন্তু ওরা যখন এই কথাটা বুঝতে পারলো না, তোদের মুখে তালা লেগে গেল। ভালো হয়েছে, চলো। আর শোনো, হ্যাঁ, যখন আমাদের বাচ্চা হবে না, পুরো লোকেদের ডেকে আমার বাড়িতে ভালো করে পার্টি দেবো। আমি অনেক আগে থেকে ভেবেছিলাম এটা। চলো, ভালো হয়েছে। আমি আমার ফ্রেন্ডসদেরকে ডেকে নেবো, আর মা বাবাকেও বলতে হবে। জানো, আমি যখন মা বাবাকে বললাম তখন ওরা খুব খুশি হয়ে গেছিল। এত খুশি হয়ে গেছিল যে ওনারা বলছিল যে ভাই, তো দেখাশোনা করার জন্য আমি চলে আসব। আমি তো বারণ করে দিলাম যে না, আমার সাথে তুমি আছো তো। যাই হোক না কেন, এই সব তোমার জন্য পসিবল হতে পেরেছে। তুমি একটা কথা জানো, অনেক দিন ধরে আমি বাবা হওয়ার জন্য মরে যাচ্ছিলাম, কিন্তু তোমার জন্য এই সব সব ঠিক হয়ে গেল। আরে যাই হয় না, ঈশ্বরের মর্জিতেই হয়। যতক্ষণ উনি চাননি ততক্ষণ হয়নি। এবার দেখো, উনি চেয়েছেন তো হয়ে গেল। একদম ঠিক বলেছো তুমি। অনেক অনেক শুভেচ্ছা। আরে অভিষেক, আসো বাবা, বসো বসো। আরে ভাই, যখনই তুই এই খবরটা দিলি আর আমি থাকতেই পারলাম না, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর বৌদি, এই যে আমার ভাইপো আসছে তার জন্য একটা ছোট্ট গিফট। এখনো তো আপনার ভাইপো আসেনি, আর আপনি এখনই গিফট নিয়ে চলে এসেছেন। অ্যাডভান্সে বৌদি, কি আছে এর ভেতরে? তুমি নিজেই খুলে দেখে নাও। ও ঠিক আছে, পরে দেখে নেব। আরে শোনো, হ্যাঁ অভিষেক এসছে, অনেক দূর থেকে এসছে, একটু মিষ্টি নিয়ে আসো এর জন্য। যাও তুমি, তাতে যাও। হ্যাঁ। আরে না না না, এমনিতেও বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। কোনো ব্যাপার না, এখন আমি কিছু খাবো না, বেরোতে হবে আরে আমার। ভাই শোন, তুই এখানে এসছিস যখন, না খেয়ে তোকে যেতে দেবো না, ঠিক আছে? খেয়ে নাও না, আমি বানিয়ে আনছি অল্প করে। ঠিক আছে, বানাও। ভাই, সত্যি তো তুই আমাকে কাকা বানিয়ে দিলি, সত্যি সারপ্রাইজ। আরে ভাই, সবচেয়ে আগে আমি এই কথা তোকেই বলেছি। কি বলছিস? হ্যাঁ। আর তুই জানিস, আমি রোহিতের কাছেও গেছিলাম। যখন ওকে আমি এই কথা বললাম না, ওর মুখ কেমন হয়ে গেছিল একটা। হ্যাঁ হ্যাঁ, ওর তো ওরকম হবেই, কারণ ওর মনে হয় যে তুই কখনো বাবা হতে পারবি না, কিন্তু তুই করে দেখিয়ে দিলি। আমি তো ওর মুখে তালা লাগিয়ে চলে এসেছি। এটাই ভালো। আমি না ওয়াশরুমে যেতে চাই। আরে হ্যাঁ,
তুই তো জানিস ওয়াশরুম কোথায়, যা। হ্যাঁ যা না। ঠিক আছে। পাগল হয়ে গেছো নাকি? বাইরে বসে আছে ও, একটু তো লজ্জা করো, জানতে পেরে যায় যদি। আরে এতক্ষণে জানতে পেরেছে নাকি যে এখন জানবে? ও তো এটাও জানে না যে তোমার পেটে আমার বাচ্চা আছে। আরে ভাই তাড়াতাড়ি করো, আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে। আমার তো এই কথাটা ভেবে অদ্ভুত লাগছে যে কাজ আমার আর নাম অন্য কারো। জানো, আমি খুব খুশি এর জন্যে। আর আমি আচ্ছা, আমার কথা শোনো, যাও তাড়াতাড়ি বাইরে যাও। যদি ও জানতে পেরে যায় না, তাহলে এই আমের সাথে সাথে দানাটাও খেয়ে যাবে আর আমাকেও খেয়ে যাবে। আরে এরকম কি করে খেয়ে যাবে? এতদিন পর এসছি, তাহলে কিছু তো মজা করেই যাব। মানে তুমি এখানেও শুরু হয়ে গেছো? যাক, কোনো ব্যাপার নয়। এত বড় ধোঁকা! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার পিঠ পেছনে এত বড় সাজিশ করে ফেলেছে। আমি একে ছাড়বো না, এর পর্দা ফাঁস করেই ছাড়বো আমি। আজকে আসছে, আবার পরে দেখা হবে। তুমি না শুধরবে না, যাও যাও। এই নাও তোমার চা, আর শোনো টিফিনটা নিয়ে যাও। ততক্ষণ চাটা খেয়ে নাও, আমি টিফিন নিয়ে আসছি। শোনো, আরে কি হলো? আমি তোমার থেকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। সত্যি বলবে তুমি? বলো কি হয়েছে? একদম সত্যি বলতে হবে তোমায়। আরে আমি তোমার থেকে কেন মিথ্যে বলবো? স্বামী তুমিও আমার, সব তো তুমি জানো। বলো তুমি। তোমায় আমার দিব্যি, তুমি যা বলবে একদম সত্যি কথা বলবে। কে জানে তোমার কি হয়েছে? ঠিক আছে, তোমার দিব্যি বাবা, যা তুমি জিজ্ঞেস করবে আমি সত্যি বলবো। একটা কথা আমায় বলো, যে তোমার পেটে বাচ্চা আছে, ওটা কি আমার বাচ্চা না অন্য কারো? কি ধরনের কথা বলছো? এটা তোমারই, তোমার স্ত্রী, তোমার সাথে বিয়ে হয়েছে, বাচ্চাটা তো তোমারই হবে না? কিন্তু আমার মনে হচ্ছে না যে এই বাচ্চাটা আমার। এটাতে না লাগার কি আছে? তুমি তো আমার স্বামী, তাহলে বাচ্চাও তোমার হবে। দেখো, রাত্রির বেলা অভিষেকের সাথে যেই তুমি কিচেনে কথা বলছিলে না, আমি যে কান দিয়ে শুনে ফেলেছি ওটা। আর আমি পুরো কনফিডেন্টলি বলতে পারি যে এই বাচ্চা আমার না। কি ধরনের কথা বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। সকাল সকাল অফিসে যাও তুমি, কে জানে কি উল্টোপাল্টা বকে যাচ্ছ। মাথা আমার না, তোমার খারাপ হয়ে গেছে। আর এই শিগগিরই এই দুধের দুধ জলের জল হয়ে যাবে। কি দুধ জল বলে যাচ্ছ? চা খাও আর অফিসে যাও, ফালতু কথা বলা বন্ধ করো। বাচ্চাটা তোমারই। মনে হচ্ছে তুমি এইভাবে সত্যি কথা বলবে না, এক্ষুনি জানতে পেরে যাবে। ডাক্তার সাহেব, আরে ডাক্তারকে ডাকার কি দরকার ছিল? কে অসুস্থ এখানে? আমি বলছি কে অসুস্থ এখানে? ডাক্তার বাবু সেই জিনিসের পরীক্ষা করতে এসেছেন যেটা এটা জানতে পারা যাবে যে তোমার পেটে যেই বাচ্চা আছে সেটা কার। কি উল্টোপাল্টা কথা বলছো? তোমারই তো এই বাচ্চাটা, ডাক্তারকে জিজ্ঞেস করার কি দরকার আছে? এইসব কথা ডক্টরকে থোড়ি না জিজ্ঞেস করা হয়। বক বক আমি না, বক বক তুমি করছো। কেন কি আমি ডাক্তারের কাছে গিয়ে নিজের পরীক্ষা করিয়েছি, আর সবাই আমায় এটাই বলেছে যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না। আর যখন আমি বাবা হতে পারবো না, তখন এই বাচ্চা তোমার পেটে কার হতে পারে বলো? হ্যাঁ ডাক্তার সাহেব, জি, আমার ডাউট আছে যে এর পেটে যেই বাচ্চাটা আছে সেটা আমার নয়। আপনি কি বলতে পারবেন তাহলে এই বাচ্চাটা কার? হ্যাঁ সিম্পল আছে, ডিএনএ টেস্ট করে নাও। এনার ব্লাড স্যাম্পল আর আপনার ব্লাড স্যাম্পল যদি ম্যাচ করে যায়, তাহলে ওই বাচ্চাটা আপনাদের। আর না হলে অন্য কারোর বাচ্চা, তাহলে যদি স্যাম্পল ম্যাচ না করে। এইসব আপনি কি কথা বলছেন? আমি ওনার সাথে থাকি, ওর সাথে থাকি, তাহলে বাচ্চাটা ওরই হবে। ম্যাডাম, টেস্টের কথা হচ্ছে, আর আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? একটা ব্লাড স্যাম্পলই তো দিতে হবে।
আর আপনার এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। স্যাম্পল দিয়ে দিন আর আমরা টেস্ট করে 24 ঘন্টার মধ্যে বলে দেব। তোমার আমার ওপর বিশ্বাস নেই নাকি? স্ত্রী হই আমি তোমার, বিয়ে হয়েছে আমার তোমার সাথে, 7 পাক নিয়েছি আমি তোমার সাথে, তোমার নামে সিঁদুর লাগাই আমি। আর আমি অন্য কোনো পুরুষের ব্যাপারে ভাবতেই পারি না। এই বাচ্চাটা তোমারই, তুমি বিশ্বাস করো আমার ওপর। বিশ্বাস আর তোমার ওপর? একদম নয়। বিশ্বাস তো এবার আমি নিজের বাবার ওপরও করি না। আরে রোহন, হুম। আমাকে হঠাৎ কেন ডাকলে? আর ডাক্তারবাবু কেন এসছেন? কোনো অসুবিধা হয়ে গেছে নাকি? তো ও সুস্থ আছে? ভালো হলো তুই চলে এসেছিস। একটা কাজ কর, তুই নিজের ব্লাড স্যাম্পল ডাক্তার সাহেবকে দে। কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না। আমি সব বলছি তোকে। আমার ডাউট হচ্ছে যে এই বাচ্চাটা আমার নয়, আর সেই জন্য আমি ডাক্তার সাহেবকে এখানে ডেকেছি। যেহেতু উনি ব্লাড স্যাম্পল নিয়ে এটা বলে দেবেন যে এই বাচ্চাটা কার। আরে কিরকম তুই পাগলের মতন কথা বলছিস ভাই? এ বউ তোর, আরে খুব ভালোবাসে তোকে ভাই, তাহলে বাচ্চা তো তোরই হবে। কিন্তু আমার ডাউট আছে যে এর পেটে যেই বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা আমার নয়, তোর। এরকম কথা বলছিস ভাই? বৌদি এত ভালোবাসে তোকে, আর তোর বউ, তোর ছাড়া এর কার বাচ্চা হতে পারে? আরে ভাই, যারই হবে তোমরা পরে ফয়সলা করে নি। এখন তোমরা 3 জনই ব্লাড স্যাম্পল দিয়ে দাও, আমি এটাতে জেনে বার করে নেব যে বাচ্চাটা কার। হ্যাঁ। ডাক্তারবাবু, কি দরকার আছে ব্লাড স্যাম্পেলের? আমিও স্ত্রী হই, তাহলে বাচ্চাটা তো আমাদেরই না? হ্যাঁ ডাক্তার বাবু, তাহলে আমার ব্লাড স্যাম্পল কেন? ব্লাড স্যাম্পল দে। নিয়ে আসুন ম্যাডাম, নিয়ে আসুন। আরে দাও ভাই, ব্লাড স্যাম্পল দে। আপনারা কেন টাইম ওয়েস্ট করছেন ভাই? আপনারা তাড়াতাড়ি ব্লাড স্যাম্পল দিন। এই ডিএনএ টেস্টটা 24 ঘন্টার মধ্যে চলে আসবে। এটা দিয়ে জানা যাবে যে এনার পেটে যে বাচ্চাটা আছে সেটা কার। ঠিক আছে? চুপ করো, আমি সত্যি বলছি। এই বাচ্চাটা অভিষেকের। আমি প্রথমেই ডাউট হয়ে গেছিল যে এই বাচ্চাটা আমার নয়, আর আজকে আমার ডাউট সত্যিতে পরিবর্তিত হয়ে গেছে। আরে রোহন, আখির আমরা নিজের প্ল্যানে সফল হয়ে গেলাম। কোন প্ল্যান? এই সব সত্যি জানার জন্য আমি নিজের বন্ধুর হেল্প নিয়েছিলাম। কি ব্যাপার রোহন? ভাই একটা ব্যাপার আছে। বল ভাই। তুই আমার বন্ধু, সেই জন্য আমি তোকে সবকিছু বলছি। আমার বউ প্রেগনেন্ট আছে, ওর পেটে বাচ্চা আছে। আরে এটা তো খুশির কথা ভাই। ভাই খুশির ব্যাপার নয় এটা। তুই তো জানিস যে ডক্টর আমাকে বলেছে যে আমি যে কোনোদিন বাপ হতে পারবো না। হ্যাঁ তার সত্ত্বেও ও প্রেগনেন্ট হয়ে গেল, আর ওর পেটে বাচ্চা আছে। হ্যাঁ ভাই, এটা তো আমি জানি যে তুই বাবা হতে পারিস না, আর তারপরেও বৌদি প্রেগনেন্ট কি করে হয়ে গেল? কিছু না কিছু তো গন্ডগোল আছে। রোহন, কোথাও এরকম তো নেই যে বৌদির কারোর সাথে চক্কর চলছে? যাই হোক বন্ধু, বৌদি তো এরকম বলবে না। তাহলে কালকে দুপুরে আমি তোর বাড়িতে আসছি একটা ডক্টর হয়ে, আর দেখবি কালকে বৌদির মুখ থেকে আমি কি করে কথাগুলো পার করছি। যেহেতু আমি এটা জানতে পারি যে সত্যিকার এই বাচ্চাটা কার, আর ফাইনালি এই সত্যি কথাটা বাইরে চলেই এসছে যে বাচ্চাটা আমার নয়, বাচ্চাটা অভিষেকের। এবার তোমার যেই পেটে বাচ্চাটা আছে ওই নাজায়েজ বাচ্চাটাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কিন্তু এই নাজায়েজ বাচ্চাটাকে আমি নিজের নাম দিতে পারবো না। ঠিক আছে, যদি এই বাচ্চাটাকে তুমি না রাখতে চাও না, তাহলে এই বাচ্চাটাকে আমি নিজের নাম দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও। এসো আমার সঙ্গে, কোন ব্যাপার না। আমি একে নিজের সাথে রাখবো, কখনোই এর স্বাদ ছাড়বো না আমি। এসো।